কিওয়ার্ড রিসার্চের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আগের পার্ট দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি আগের পার্টটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন। আজকে 3 নম্বর পার্টে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ভিডিওর জন্য ট্যাগ রিসার্চ করতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই পর্যায়ে আমরা ট্যাগ রিসার্চ করব। তো ট্যাগ মূলত আজকে দুই রকমের আমরা রিসার্চ করব, একটা হচ্ছে লং ট্যাগ আর একটা হচ্ছে শর্ট ট্যাগ। তো লং ট্যাগ হিসাবে প্রথমেই আমরা আমাদের যে মূল কিওয়ার্ড আমরা টাইটেলে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি, এবং একটা ট্যাগের পর অপর ট্যাগ লেখার আগে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। দেন আমি বাংলা যেই টাইটেলে ব্যবহার করেছি এই বাংলা এটা ট্যাগ হিসাবে আমি দিয়ে দিলাম। এরপরে চ্যানেলের নেম এটা ট্যাগ হিসাবে দেওয়া যায়, তো আমি এটা হচ্ছে পরে দিয়ে দিব। তো প্রথমে আমি যেটা করব, আমাদের যে মূল কিওয়ার্ডটি রয়েছে এটা আমি এখান থেকে কপি করে নেব। এরপরে চলে যাব আমরা TubeBuddy এক্সটেনশন, এরপরে কিওয়ার্ড এক্সপ্লোরার। এখান থেকে আমরা কিওয়ার্ড এখানে দিয়ে দিব, দেন এক্সপ্লোর। ডান সাইডে দেখতে পাচ্ছেন কমন ট্যাগ নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা যেহেতু এটা ফ্রি ব্যবহার করছি এই জন্য আমাদেরকে মাত্র 3টি ট্যাগ দেখাচ্ছে। এটা সাবস্ক্রিপশন আমরা যদি কিনে নিতাম তাহলে এখানে আমাদের অনেকগুলো ট্যাগ দেখাতো। তো আমরা এই 3টা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি, দেন এখানে আমরা পেস্ট করে দিব। এটা আমরা সুন্দর করে সাজাবো, একটার পর আরেকটা এবং কমা ব্যবহার করব। এরপর আমরা চলে যাব আমাদের যে ইউটিউব রয়েছে, ইউটিউবে আসার পরে আমরা যেটা করব, আমাদের মূল কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব সার্চ বক্সে। সার্চ করার পরে সার্চের এখানে আমরা যদি ক্লিক করি আমরা নিচের দিকে আসব। দেন যে ভিডিওগুলো বেশি ভাইরাল মানে বেশি ভিউ হয়েছে এরকম বাংলা কন্টেন্টের ভিডিওগুলো আমরা ওপেন করে নিব। আমি এই ভিডিওটি ওপেন করে নিলাম। দেন আমরা যেহেতু TubeBuddy এক্সটেনশন ব্যবহার করছি তো ডান সাইডে এই ভিডিওর ডিটেইলস আমাদের এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে ডিটেইলস রয়েছে সামারি, এটা হচ্ছে টোটাল ভিউ, এরপর হচ্ছে কমেন্টস, এরপর হচ্ছে কতটা লাইক পেয়েছে এই ভিডিওর, এইগুলো দেখাচ্ছে। এরপরে নিচে আসলে SEO স্কোর, দেন ফেসবুক থেকে কতটি লাইক পেয়েছে, এরপর হচ্ছে চ্যানেলের ডিটেইলস, এখানে হচ্ছে মোট ভিউ চ্যানেলের, এরপরে সাবস্ক্রাইবার সংখ্যা, এরপর রয়েছে কতটি ভিডিও রয়েছে। দেন আমাদের মূল যে কাজ যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা হচ্ছে ট্যাগস। আমরা যেহেতু TubeBuddy এক্সটেনশন ব্যবহার করছি এই জন্য ট্যাগ আমাদের শো করছে যে এই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে। আমরা এখানে ক্লিক করলাম, দেন ট্যাগের স্কোরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এগুলো কপি করতে চাইলে নিচে ডান সাইডে কপি টু রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ট্যাগ আমাদের এখানে সিলেক্ট হয়ে গিয়েছে বাম সাইডে। দেন ডান সাইডে কপি টু ক্লিপবোর্ড, এখানে আমরা ক্লিক করব। আমাদের ট্যাগগুলো কপি হয়ে গিয়েছে। আমরা আমাদের টেক্সট ডকুমেন্টে এসে এটা পেস্ট করে দেব। Ctrl+V কি প্রেস করে আমরা পেস্ট করে দিলাম। দেন আমরা যেটা করব, এখানে যা আছে হুবহু এটাই রাখা যাবে না, আমাদের কম বেশি করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে। এখানে আমাদের যেগুলো দরকার নাই এগুলো আমরা কেটে দিব। এখানে রয়েছে অন ফোন, আমরা এটা কেটে দিচ্ছি, যেহেতু আমরা এটা হচ্ছে কম্পিউটার দিয়ে করেছি এগুলোর দরকার নেই। আমি অ্যান্ড্রয়েড এটা কেটে দিচ্ছি। এইরকম করে আপনারা যেগুলো দরকার আপনার ভিডিওর জন্য ভিডিওর সঙ্গে ম্যাচ করে এরকম ট্যাগ আপনারা নিয়ে নেবেন। আমি এখানে আমার চ্যানেলের নেম দিয়ে দিলাম। দেন আমরা যেটা করব, আমরা এখন শর্ট ট্যাগ ইউজ করব। এই জন্য লং ট্যাগ থেকে মূল যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা কপি করব, কপি করে আমরা পেস্ট করে দিব। লং ট্যাগ থেকে মূল যে শব্দগুলো রয়েছে আমাদের ভিডিওর সঙ্গে ম্যাচ করে এরকম শব্দ একটা বা দুটা আমরা কপি করে নিয়ে আসবো। এখান থেকে নিয়ে আসলাম ইউটিউব থাম্বনেইল।
এগুলো হচ্ছে আমাদের শর্ট ট্যাগ। আমরা প্রথমে লং ট্যাগ ইউজ করেছি, এখন আমরা শর্ট ট্যাগ ব্যবহার করছি। এখান থেকে থাম্বনেইল ফর ইউটিউব এটা কপি করলাম। এইভাবে আপনারা আপনাদের শর্ট ট্যাগ ব্যবহার করবেন। এখান থেকে আমি নিচ্ছি থাম্বনেইল তৈরি পর্যন্ত নিয়ে নিব। একটা নিয়েছি শুধু থাম্বনেইল, এরপরে আরও একটা নিচ্ছি থাম্বনেইল তৈরি, দেন কমা ব্যবহার করব। এরপরে আমাদের মূল যে কিওয়ার্ডটি রয়েছে এটা আমরা আবার কপি করে নেব। দেন চলে যাব আমাদের হচ্ছে ইউটিউব সার্চ বক্সে, আমরা এটা পেস্ট করে দিয়ে সার্চ করব। এরপর আমরা যেটা করব, নিচে দেখতে পাবো অনেকগুলো আমাদেরকে কমান্ড করা হচ্ছে, এইগুলো দিয়েও মানুষেরা কি করে, সার্চ করে এরকম ভিডিও। তো এখান থেকে আমাদের যেগুলো পছন্দ হয় এটার উপরে আমরা ক্লিক করব। এগুলো আমরা পরে পরে দেখব, যেটা ভালো লাগে এটা আমরা ক্লিক করব। দেন সার্চ বক্স থেকে এটা সিলেক্ট করব এবং কপি করব। আমাদের টেক্সট ডকুমেন্টে ট্যাগে এসে আমরা পেস্ট করে দিব এবং অবশ্যই কমা ব্যবহার করব। আমরা আবার সার্চ দিচ্ছি এখানে মূল কিওয়ার্ড দিয়ে। দেন নিচে আমাদের অনেকগুলো কিওয়ার্ড শো করছে। এখানে দেখছেন যেখানে বাংলিশ দিয়ে কিন্তু লেখা আছে যে কিভাবে বানাবো, এইভাবেও কিন্তু সার্চ করা হয়। এটা আমরা কপি করে নিচ্ছি এবং আমাদের ট্যাগে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা গুগলে আসলাম। গুগল থেকে একইভাবে আমরা এখানে মূল কিওয়ার্ড পেস্ট করে দিব এবং এখান থেকে বেছে বেছে আমাদের যেটা দরকার, যেটা আমাদের ভিডিওর সঙ্গে ম্যাচ করে, সেটা আমরা এখান থেকে ক্লিক করে সার্চ অপশনে প্রথমে নিয়ে আসব। দেন এখান থেকে আমরা কপি করে নিব। এখানে 2020 আছে, আমি 2022 করে নিলাম। দেন কপি এবং টেক্সট ডকুমেন্ট এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর আমরা গুগলের নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবো আমি মূল কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করলাম। এরপর নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি পিপল অলসো আস্ক, আরও যেগুলো লেখে সার্চ করে, তো এখান থেকে এগুলো আমি কপি করে নিচ্ছি। এগুলো অনেক ভালো কিওয়ার্ড। দেন আমরা এখানে পেস্ট করে দিব। এরপরে সবগুলোই নিতে হবে এমন কোনো কথা নাই, এইগুলোর মধ্যে থেকে যেটা কমন সেটা আমরা নেব, কারণ সবগুলো মোটামুটি একই। বেশি যেই শব্দটি রয়েছে, যেই ওয়ার্ড রয়েছে, এটা আমরা অন্যটাতে নিয়ে নিব। সবগুলো থেকে অ্যাভারেজে আমরা একটা লাইন নেব যেটাতে সবগুলো ওয়ার্ড রয়েছে। আমি এই ওয়ার্ডটি রাখলাম। দেন এটা হচ্ছে কাট করে আমি আমার ট্যাগে পেস্ট করে দিলাম। প্রশ্নবোধক যে চিহ্নটি রয়েছে এটা আমি মুছে দিলাম, দেন কমা ব্যবহার করলাম। এইভাবে মূলত আপনারা ট্যাগ রিসার্চ করতে পারেন।